এটা আমার অভিনয় না। আল্লাহ সাক্ষী, আমার অফিস সাক্ষী, আমি ফেরি করি, আমি হকারি করি, আমি প্রজাতন্ত্রের একজন সরকারি চতুর্থ শ্রেণীর কর্মচারী। আমি চাকরি করার পরে আমার রাত 11টা পর্যন্ত আমার হকারি করা লাগে। এইটা আপনারা যদি বিশ্বাস না করেন, এই যে আমার সাইনবোর্ড, ফরিদপুর ইনবাসে আমি চাকরি করি। বর্তমান আমার স্কেল 8,250 টাকা। আমার 2015 সালে সরকার বলছিল 6 সদস্য পরিবার নিয়ে এই সংসার চালানো হবে, কিন্তু বর্তমান 8,250 টাকায় মাত্র একজন সদস্যর সকালবেলার নাস্তা 15 টাকা, এক প্লেট ভাতও হয় না আমাদের। 8,250 টাকা দিয়ে আমরা কিভাবে চলি? আমি প্রতিদিন অফিস শেষ করার পরে আমি বাদাম বিক্রি করি, আমি তিলের মোয়া বিক্রি করি, আমি নাড়ু বিক্রি করি। এইটা যদি আপনারা বিশ্বাস না করেন, আমার অফিসে খবর নেবেন আমি কিভাবে সংসার চালাই। আমি আমার পরিবারের কাছে কথা বলতে পারি না, আমি আমার মার সাথে 15 দিন কথা বলতে পারি না, তাকে আমি লজ্জায় মুখ দেখাতে পারি না। 6 মাস আমার মা আমার বোনের বাসায় খায়, যাই খায় আমার বাসা আসে না। আমার এই অভাবের সংসারে আমি কি করবো? আমার ভাই বোন আমার খুঁজতে নেয় না, আমি আমার স্ত্রীকে সঠিক চিকিৎসা দিতে পারি না, আমি তাদের সুন্দরভাবে বাজার করতে পারি না। সরকার যে টাকা বেতন দেয় আমার বাসার 10 দিনের ভিতরে আমার সেই টাকা চলে যায়। বাসা ভাড়া, চিকিৎসা, খাওয়া কিছুই থাকে না। 8,250 টাকা দিয়ে বর্তমান বাজারে কি হয়? একজন দৈনিক ভিত্তিক কর্মচারী প্রজাতন্ত্র ছাড়া যে বেসরকারি চাকরি করে তারও সর্বনিম্ন 800 টাকা, 1,000 টাকা বেতন। একজন দিনমজুরির 1,000 টাকা বেতন। একজন সরকারি চতুর্থ শ্রেণীর কর্মচারী মাত্র 275 টাকা বেতন, 6 সদস্য পরিবারের। এটা কিভাবে সম্ভব? হয় আমাদের পে স্কেল দিন, নয় আমাদের বেছে নিতে হবে, তাই ছাড়া কোনো পথ নেই। আমি রাত 11টা পর্যন্ত বিয়ে ভাইয়েরা হকারি করি। বাস্তবে এটা আমার কোনো অভিনয় না, এটা আমার অভিনয় না। আল্লাহ সাক্ষী, আমার অফিস সাক্ষী, আমি ফেরি করি, আমি হকারি করি, আমি হকারি করি।